পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জাতি নিয়ে অর্থাৎ বানাইছিলাম, যে জাতি দিয়ে আমি পৃথিবীটা আবাদ করেছিলাম, ওই পৃথিবীর মধ্যে জাতি ছিল জিন জাতি। জিন জাতি, এই জিন জাতি দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন জাতির আসার পরে আল্লাহ বললেন আমি শুধু জিন জাতি বানাই নাই, জিন জাতি বানাই নাই, জিন জাতির পরে আমি আল্লাহ তাআলা তোমাদের ইনসান বানাইলাম, মানুষ বানাইলাম। এই জিন আর ইনসান এই দুটাকে মিলে আমি আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি ব্যতীত কাউকে তোমরা গোলাম অর্থাৎ আল্লাহ মেনে নিও না, আমি ব্যতীত কারো গোলামি করিও না, আমি ব্যতীত কারো তোমরা ইবাদত বন্দেগী করিও না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জিন জাতির কথা উল্লেখ করে বললেন, যেই জিন জাতির কথা বলা হয়েছে মুসলমান ভাইরা আমার, এই জিন জাতির একজন আদি পিতা ছিল, তার নাম হলো তারান্নুস। কি নাম? আরো জোরে বলেন কি নাম? তারান্নুস। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। আমি এমনি বলতেছি না, আমি কিতাবের একটা হাওলা দিয়ে নিয়ে আসছি বাবা লিখিত করে, কারণ অনেক সময় নাম ভুলে যায়, অনেক সময় মানুষ ভুলতে পারে কি পারে না। এজন্য কারণ হলো আমাদের পৃথিবীতে এখন আমরা বক্তারা যেভাবে আমরা ভাইরাল হওয়া শুরু করছি, এত ভাইরাল কোথাও কিন্তু হয় না। কথা বলুন ঠিক কিনা? পাশের পাশ কিছুই নাই, মুফতি লাগায়া ঘরে আসে না নাই, কথা কয় না। আমার মুসলমান ভাইরা, জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। এই জিন জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা শয়তান পয়দা করেছেন, কিন্তু শয়তান কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি আবার তিনটা পাওয়ার দিবা, যে পাওয়ার গুলো খাটাইয়া আমি তোমার বান্দার বান্দিকে লাঞ্ছিত করব, অপমানিত করব, আমি তোমার বান্দার বান্দিদেরকে তোমার ইবাদত থেকে গাফেল করব। জোরে বলুন কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আলোচনার মধ্য দিয়ে চলে আসবে, কথাগুলো সুন্দরভাবে শুনবেন। এই জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। এই তারান্নুসের বয়স ছিল ৬০,০০০ বছর। কত বছর? আরো জোরে বলেন। ৬০,০০০ বছর। এই আদি পিতার তারান্নুসের বয়স ছিল ৬০,০০০ বছর। এই ৬০,০০০ বছর এরপরেও তিনি যখন কি করলেন, ইন্তেকাল করলেন, শেষ জামানায় একজন এই জিন জাতির মধ্য থেকে আর একটা জিন পয়দা হয়, তার নাম ছিল হামুস। তার নাম ছিল হামুস। কি নাম? হামুস। এই হামুস আদি পিতার পরে যেই জাতিটা আসলো, যেই জিনটা চলে আসলো, তার নাম হলো হামুস। হামুসের বয়স কিতাবের মধ্যে লেখে ৩৫,০০০ বছর। কত বছর? বলুন, হায়াত কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। হায়াত বের কমে গেল, কারণ হলো তারান্নুসের হায়াত ছিল ৬০,০০০ বছর, আর হামুসের বয়স হয়ে গেল ৩৫,০০০ বছর। বয়স কমে গেল মুসলমান ভাইয়েরা। আমাদের আদি পিতার নাম ছিল সাইয়্যিদুনা আবুল বাশার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল ১০০০ বছর। কত বছর? ১০০০ বছর। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে শেষ জামানায় যেই নবীটা আসছে, ওই নবীর বয়স ছিল অর্থাৎ ৬৩ বছর। কথা বলুন, কত বছর? হায়াত বাড়ছে না কমছে? ওই জিন জাতির আদি পিতার বয়স ছিল ৬০,০০০ বছর, আর আমাদের আদি পিতার নাম বয়স ছিল ১০০০ বছর। ঠিক কিনা? মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে তার হায়াত দেওয়া হয়েছিল ১০০০ বছর। এরপরে তার হায়াত থেকে আমাদের সাইয়্যিদুনা আবুল বাশার আদম শফিউল্লাহর বয়স থেকে একজন নবীকে হায়াত হাওলাত দেওয়া হয়েছিল
সেই নবীর নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেওয়া হয়েছিল মুসলমান ভাইরা, আমি বিষয়টা এখন যাব না। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবারে তার হায়াত যখন এবার শেষ জামানায় চলে আসলো, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত বছর? জোরে বলেন। 63 বছর হায়াত ছিল। এই 63 বছর হায়াত কমে আসলো মুসলমান ভাইয়েরা। আমি এজন্য বলতেছি, আদি পিতা জাতি অর্থাৎ জিন জাতির আদি পিতার থেকে শুরু করে আসতেছি আমি। এই হামুসের বয়স ছিল 35,000 বছর। হামুসের 2টি সন্তান জন্ম নিয়েছিল, 2টি সন্তান জন্ম নিয়েছিল। একটা সন্তানের নাম হলো মিলমিস, আর একটা সন্তানের নাম হলো খবিস। মিলমিস আর খবিস, এই হামুসের 2টা সন্তান হয়। একটা সন্তানের নাম হলো মিলমিস, আর একটা সন্তানের নাম হলো খবিস। মনে রাখেন ওয়াজগুলো, নসেত কিন্তু আলোচনার কোনো দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই হামুসের 2টি সন্তান, মিলমিস আর একটা সন্তানের নাম হলো খবিস। এই আপন ভাই বোন, আপন 2টা ভাই বোন, একটা হলো পুরুষ সন্তান আর একটা হলো মহিলা সন্তান। এই 2টা সন্তান জন্মগ্রহণ করলো। আপন ভাই বোন জিনা করে বসলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপন ভাই বোন যখন বড় হয়ে গেল, যৌবনে উপনীত হলো, তখন তারা জিনা করে বসলো। জিনা করে পরে ওই জিনার ঔরস থেকে যে সন্তানটা জন্ম নিয়েছিল মুসলমান ভাইয়েরা, ওই সন্তানটার নাম হলো ইবলিস। কি নাম? ইবলিস। এই নামটা আমাদের পৃথিবীতে কেউ রাখে নাকি? কেউ রাখে? যত কাটটা কাফের হোক না কেন, নামাজ কালাম জীবনেও পড়ে না, অস্বীকার করে বসে, তাকেও যদি বলা হয় রাখো, আবু জেহেল ইবলিস জীবনেও রাখবে না। কথা কয় না? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আসুন, আমাদের সাইয়্যিদনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছে জোড়ায় জোড়ায়। এক জোড়ার সন্তান আর এক জোড়ার সঙ্গে বিবাহ হয়, ওই জোড়ার সন্তান এই জোড়ার মেয়ের সঙ্গে বিবাহ হয়। এমন করে করে আল্লাহ তাআলা বৈধ করেছিলেন। আর ওই 2 ভাই বোন জিন জাতির মধ্য থেকে যেই জিনা সংঘটিত হয়, একটা সন্তান জন্ম নেয়, তার নাম হলো ইবলিস। ইবলিস আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমারে 3টা, অর্থাৎ আমার 3টা কথা তুমি মেনে নাও। কি কথা মেনে নেওয়া হবে? 1 নম্বর, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা, আমি আর মরব না, এমন একটা জিনিস তুমি আমারে দান করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, বলুন আমরা পৃথিবীর থেকে বিদায় নেব কি নেব না? এই ইবলিস ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমারে 3টা জিনিস দিবা, 3টা জিনিসের মধ্যে আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমি মরতে চাই না, আমারে মারবা না। আল্লাহ বললেন তোমারে দিলাম। এরপরে বান্দা তখন ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আরেকটা জিনিস তুমি আমারে দাও। কি তুমি চাও বলো? যে তোমার বান্দার প্রত্যেকটা রক্তের শিরায় শিরায় গোড়ায় গোড়ায় দ্রুত গতিতে চলার ক্ষমতা তুমি আমারে দান করো। নাউজুবিল্লাহ বলেন। বলুন তো, মানুষ তো নামাজ পড়তে চায় কিন্তু বাধা দেয় কি? আরো জোরে বলেন, শয়তান। ফজরের যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় মানুষ শক্ত করে একটু ফুটবলের মতো গোল হয়। কথা বলো। কারণ শয়তান রক্তের শিরায় শিরায় যখন চাপায়, হাত পা গুলো যখন মালিশ করে দেয়, তখন বান্দা হাত পা গুলো আস্তে গোছায় ফুটবলের মতো ওই ল্যাপের তলা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কারণ শয়তান চেয়ে নিয়েছে আমাকে তুমি পাওয়ার দিবা, যে পাওয়ারটা বান্দার রক্তের শিরায় শিরায় গোড়ায় গোড়ায় আমি অবস্থান করব। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর হলো, 3 নম্বর বলা হয়েছে পৃথিবীতে, এখানে বলা হয়েছে ঘুরে সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে তিনি ঘুরে আসবে। শয়তান এখান থেকে অবস্থান করে দ্রুত আরেক জায়গায় অবস্থান করতে পারে, যে কোনো সুরুত ধরতে পারে শয়তান। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য বলতেছি মুসলমান ভাইরা রে, এই আদি পিতা জিন জাতির মধ্যে একজন আদি পিতা ছিল। এই আদি পিতার নাম হলো তারা নস্তার। তারপরে শেষ জামানায় একজন আসলেন, তার নাম হলো হামুস। হামুসের 2টা সন্তান হলো। এই 2টা সন্তানের মধ্যে তখন তারা কি করলেন? ভাই বোনে জিনা করে বসলো। ওই জিনার থেকে যে সন্তানটা জন্ম নিল, ওই সন্তানটার নাম হলো ইবলিস। ইবলিস, জোরে বলুন নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গরম পানি দাও না, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান বানাইছি আমার ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কথাটা বলে দিলাম, জিন জাতি আল্লাহ বানাইছেন, কিন্তু জিন জাতির মধ্যে খারাপ মানুষ, জিন খারাপ জিন ছিল। মানুষের মধ্যে খারাপ মানুষ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, মুমিন হলো 2 প্রকার, মুমিন নাকিস, মুমিন কামেল। মুমিন কামেল তারা যারা পৃথিবীর জমিন থেকে আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে চেয়েছেন, আল্লাহকে বুঝে নিয়েছেন, তারাই হলো মুমিন কামেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এই মানুষগুলোই হলো মুমিনে কামেল বাবা। আর যারা মুমিনে নাকিস, গুনাহগার বান্দা বান্দিরা, এরা হলো যতই ইবাদত করুক না কেন, খাস তওবা না করা পর্যন্ত তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য বলতেছি ভালো করে খেয়াল করবেন। কারণ হলো আমার আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে একটা জিনিস জানার জন্য প্রশ্ন করেছি নবী। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীতে কোন কাজটা সবচাইতে অতি উত্তম ভালো, আল্লাহর কাছে কোন কাজটা কোন ইবাদতটা সবচাইতে উত্তম এবং ভালো মর্যাদাবান। এই কথা বলার পরে নবীজি আমার শোনার পরে নবীজি ডাকতে বললেন, এই সাহাবী শোনো, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো, পছন্দনীয় ইবাদত হলো, আল্লাহ তাআলার রাসূল বললেন সাহাবীরা যারা আউয়াল ওয়াক্তে প্রথমে নামাজ আদায় করে নাই, জোরে জোরে বলুন মারহাবা। কোন ওক্তে? আউয়াল ওক্তে যারা নামাজ আদায় করে, যখন নামাজের আযান হয় তখন নামাজের দিকে দৌড়ায়, নামাজ পড়তে যায়। নবী আবার ডাক দিয়ে বললেন সাহাবীরে, ওই মানুষটা, ওই মানুষের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। বলুন আমাদের সমাজে মানুষ নামাজ কম পড়ে না বেশি পড়ে? আরো জোরে বলেন। কারণ হলো আল্লাহর নবী বললেন সাহাবী, যেই মানুষটা যখন আযান হয়ে যায় ওই মানুষটা তখন কি করে? নামাজের দিকে দৌড়ায়। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আমরা সেই নামাজটা পড়বো, কথা বলুন ঠিক কিনা? কারা কারা নামাজ পড়বেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের নামাজকে কবুল করিয়া নাও, সকলেই পড়ুন আমিন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক করিয়া দাও। আল্লাহ শরীর সুস্থ রাখো, তোমার ইবাদত করবার তৌফিক দাও। সকলেই জোরে বলুন একবার আমিন। আমার মুসলমান ভাইয়েরা, ওই জামানায় একজন মুহাদ্দিস ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক। কি নাম? আব্দুল্লাহ বিন মুবারক শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস। এই মুহাদ্দিস সাহেবের জামানায় একজন কর্মকার ছিল, যেই কর্মকার কামারের কাজ করে বেড়াইতো। কিসের কাজ? কামার। কামার লোহাকে বেড়াইয়া, অর্থাৎ হামার দিয়ে বেড়াইয়া বস্তু বানাইয়া সেইগুলো বাজারে নিয়ে দাবাগাত করে বিক্রি করেন। সেই বিক্রির টাকা দিয়ে তিনি নিজেকে ফায়সালা করে চলতেন। এই কামার যখন কি করলেন, অর্থাৎ কামারের কাজ করে, এই মানুষটা হঠাৎ করে একদিন মারা গেল। কি করলেন? মারা গেল। মারা যাবার পরে এই মানুষটাকে দাফন কাফন করে আসা হলো। আসার পরে আব্দুল্লাহ বিন মুবারক ওই জামানায় তিনি অনেকদিন পরে ঘুমের ঘরে চলে গেলেন। এমন একটা সময়, আমার দিকে খেয়াল করবেন মুসলমান ভাইয়েরা, আমি আপনি বলতেছি না, কারণটা হলো আমি হাদিস থেকে কথাটা আলোচনা করতেছি, কারণ গাল গল্প করতেছি না। আব্দুল্লাহ বিন মুবারক ঘুমের ঘরে চলে গেলেন। এমন একটা সময় তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই কামার জান্নাতের মধ্যে অবস্থান করে। জোরে বলুন মারহাবা। কামার গরিব মানুষ না ধনী মানুষ? দিন চলে না, যেই দিন বাজারে বিক্রি হয় সেই দিন খাবার খায়, যেই দিন বিক্রি হয় না সেই দিন খায় না। এমন একজন মানুষ কামার যখন এবার বাজারে মরে গেলেন, স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ বিন মুবারক তিনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। চিল্লায় জোরে বলুন মারহাবা। এই জান্নাতে যখন তিনি ঘোরাঘুরি করেন, আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেলেন, আমি এত বড় একজন মুহাদ্দিস মানুষ, আমার তো ইলম কালাম কম নাই, বিদ্যা বুদ্ধি কম নাই, আমল আকীদাও কম না, কিন্তু ওই মানুষটা জান্নাতে অবস্থান করে, গরিব মানুষ। আমি একজন এত বড় আল্লাহওয়ালা মানুষ, আমি জান্নাতে যাব কিনা আমি তো জানি না। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেলেন, কি করা যায় এখন? আমি কি জান্নাতে যাব নাকি? স্বপ্নের মধ্যে ঘামতে ঘামতে শরীরটা কর্মাক্ত হয়ে গেছে।
এমন সময় হঠাৎ করে তিনি যখন জেগে গেলেন, জাগার পরে এবারে চিন্তা করতেছেন কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখলাম, আমি কারণ হলো আমি আব্দুল্লাহ বিন মুবারককে কি স্বপ্ন দেখানো হলো, না জানি আমার ইবাদত কবুল হইতেছে কিনা আমি তো জানতেছি না, এখন বিষয়টা কেমন হয়ে গেল। একজন কর্মকার কামারের কাজ করে বেড়াই, সেই কামারটা জান্নাতে চলে গেছেন, আমি এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আমি বেহেশত যাব কিনা জান্নাত যাব কিনা আমি জানি না। এবার ওই কামার জগৎ আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ঘরের দিকে তাকায়া দেখে তখন তাহাজ্জুদের নামাজের রক্ত চলে। তাহাজ্জুদের নামাজের সময় জোরে বলুন মারহাবা। আবার মুসলমান ভাইয়েরা, মসজিদের মাহফিল দিয়েছেন, এজন্য কথাটা বলতেছি, আমি ভালো করে খেয়াল করবেন। নামাজের প্রতি বান্দা যদি যত্নবান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্যের পরিবর্তন করতে সময় লাগে না। চিল্লা জোরে বলুন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত তুমি এটা খাও, এটা খাও, এটা খাও, তুমি খাও। থাক খাবো না, বুঝছি। এই মুরব্বি দিয়ে দাও, ওই যাও, ওই যে ওখানে যাও, হুকুল ভাই ওই যাও, হুকুল ভাই লা ইলাহা নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। কথা বলুন ঠিক কিনা? রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شان حبيبه من بنى مسجدا يذكر الله عز وجل فيه بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت برون اللهم مولانا محمد وعلى آل سيدنا. আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। কথা বলুন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে জলে পুরি, প্রেমানলে জলে পুরি হে পাক রব্বানা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা
سيدنا دعا করি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تعالى আল্লাহ রজবের চাঁদের আজকের প্রথম দিন, আজকে রজব মাসের প্রথম তারিখ 1 তারিখে আল্লাহ বৃহস্পতিবার রজনী, শুক্রবারের আনাগোনা চলতেছে। আল্লাহ তাআলা এমন একটা পবিত্র চাঁদে আল্লাহ আলিপুর দরবেশ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিলে বসে তোমার কতিপয় কিছু সংখ্যক মহব্বতের বান্দা আর বান্দিদের নিয়ে কিছু সময়ের জন্য গোলামি করবার জন্য এখানে বসায় দিয়েছো আল্লাহ। এই বিরাট ইসলামী জলসার মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহ তোমার কুদরতি পার্লামেন্টে দুখানা হাত পেতে দিয়েছি। মেহেরবানি করি আজকের মাহফিল খানা তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত উলামায়ে দ্বীন কথাবার্তা বলতেছিলেন, আল্লাহ তাআলা মাবুদ গর্বিত মায়ের গর্বিত সন্তানেরা সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ভাষা দিয়ে কথাগুলো বলতেছিল, আমরা শুনতেছিলাম। যাহা কিছু আলোচনা হয়েছে ভুল বেয়াদবি মার্জনা করো আল্লাহ। এই জায়গা মাহফিলের মধ্যে বসে বাংলার জমিন থেকে তোমার হাবিবের দিকে লক্ষ্য করে কয়েকবার দরুদ ও সালাম দিয়েছি। সালামের জবাবখানি নবী পাকের রওজা সোনার মদিনা পৌঁছাইয়া দাও। নবীজি আমার বলেন, কেউ যখন আমাকে সালাম দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার ভিতরে আমার রূহকে ফিরিয়ে দেয়, আর আমি তখন আমার উম্মতের সালামের জবাব দেই। আল্লাহ তাআলা কলিজা নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে কয়েকবার দরুদ ও সালাম দিয়েছি, ভালোবাসা দিয়ে সালাম বিনিময় করেছি। সালামের জবাব নবী পাকের রওজা সোনার মদিনা পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যতগুলো মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা ওয়ালিপুর দরবেশ পাড়া থেকে শুরু করে ওয়ালিপুরের মধ্যবর্তী এলাকার মধ্যে যতগুলো কবরস্থান রয়েছে আল্লাহ, পারিবারিক কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান, যেখানে যে অবস্থায় মনকে মন মাটির চাপা বুকের উপর নিয়ে ঘুমিয়ে গেছে রে আল্লাহ। আমরা কত পোশাক পরে কত বড় বড় ল্যাপ তোষক পরিধান করে আমরা ঘুমাই, শীত কনকনা শীতকে উপেক্ষা করতে পারি না। আল্লাহ, যারা কবরের মধ্যে ঘুমায় শুধু 3 টুকরা আর 5 টুকরা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে গেছে রে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তাদের প্রত্যেকের কবরে সব পৌঁছাইয়া দাও আল্লাহ। কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, যারা মাহফিল শোনার জন্য আসছেন, যারা আসতেছেন, বাড়ির থেকে নিয়ত করেছেন, সকলকে কবুল করিয়া নাও আল্লাহ। বিশেষ করে আমার মহাব্বতের গ্রাম আলিপুর দরবেশ পাড়া আমার অনেকই মহাব্বতের মানুষ, আরে মা বোনেরা আসছেন এখানে, আমার ভাইরা বাবাজিরা আসছেন, পাশে আর ওলামায়ে কেরাম বসে গেছেন। আজকের মাহফিল খানা কবুল করিয়ে নাও। যেই সময় আমাদের সকলের মওত হয়ে যাবে, হাসরের ময়দানে আমাদের প্রত্যেককে একসঙ্গে আমাদের সকলকে হাসর নসিব করিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করো, বক্তা এবং শ্রোতা সকলকে কবুল করো আল্লাহ। যাহা কিছু কথা বলবো মানুষের হেদায়েতের উদ্দেশ্য করে আল্লাহ। আল্লাহ, হেদায়েতের মালিক আমি নয়, কিন্তু হেদায়েত তোমার হাতে রয়ে গেছে আল্লাহ। কথার নসিহতের মাধ্যম দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়ে নিও আল্লাহ।
এ আল্লাহ তাআলা, আর দুনিয়া থেকে হয়তো আর কোনো কিছু তোমাকে দেখাইতে পারবো না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলখানা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। যেই সময় আমাদের কাছে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিবে রূহটা কবজ করবার জন্য, ওই সময় আমাদের সকলের জবান দিয়ে তোমার তাওহীদি কলেমা জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াস্তুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এখনো আসেন নাই, আমি দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে আসুন, মুহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন ঐতিহ্যবাহী অলিপুর দরবেশপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি গল্পে পঞ্চম বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হাকিম সাহেব, সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বিলাল হোসেন প্রামাণিক, সহসভাপতি ওয়াক্ত জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদ আল মফিজ পান্না, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরকার, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা। আরো জনাব মোহাম্মদ ওমরে ফারুক, প্রবাসী, আমেরিকা। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিন মুআজ্জেম, খতিব, ঐতিহ্যবাহী উদুনিয়া বাইতুল আমান জামে মসজিদ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন আমার ভাই মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, এবং আমার বাম পাশে বসে আছেন বন্ধুবর মাওলানা আশরাফ আলী কাউসারি সাহেব। কি বলেন? বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। এবং এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের স্নেহস্পদ হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন, ইমাম, বাণিজ্যিক অডিট অধিদপ্তর, ঢাকা। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক আরো নেক হায়াত দান করুক এবং উচ্চ মাকাম দান করুক, সকলে পড়ুন আমিন। এত তারপর আলোচনা করেছেন চতুর্থ বক্তা হিসেবে হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়ালিদ হাসান, পেশ ইমাম, অত্র জামে মসজিদ। আমি চিনি আল আমিন হিসেবে, যাই হোক আরেকটা নাম দেখলাম ইয়ালিদ। আল্লাহ পাক তাকেও কবুল করে, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক যেন একটা ভালো চাকুরি মিলিয়ে দেন, আবারও বলুন আমিন। ছেলেটা খুব কষ্ট করে, কি বলেন? আসুন সম্মানিত, এবং সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুবর, চেনেহের কচিকাচারা, পর্দার অন্তরে দোয়ার খনি, মাতার মণি, অবলা সরলা মা এবং বোনেরা, আমি একবার সালাম বিনিময় করেছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে কিছু সময়ের জন্য কোরআন এবং হাদিসের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে কৃপণতা না করে সকলে উচ্চ আওয়াজে, উচ্চ স্বরে সে আল্লাহ পাকের শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ।
তদুপরি লাখ কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি বর্ষিত হোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করে আবু জেহেলকে দেখাইছিলেন, তার উপর আবু জেহেল ইসলাম গ্রহণ করেন নাই, কারণ ওর কপালে হেদায়েত। আর জোরে বলেন, পৃথিবীর জমিন থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান চারটাখানি ব্যাপার। কি বলেন? চারটাখানি ব্যাপার। এরপর আবু জেহেল ইসলাম গ্রহণ করেন নাই, বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সেই রাসূলের শানে শত কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি নতুন একটা ওয়াজ আপনাদেরকে উপহার দেওয়ার নিয়ত করে আসছি। এখন আল্লাহ যদি চাহেন এবং আপনারা দোয়া করেন, আল্লাহ যেন বলার তৌফিক দেন, সকলে পড়ুন আমিন। আমি কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। জান্নাতে যেতে চাই। কি বলেন? তো জান্নাতে যাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে, নাকি বলেন? ইবাদত, নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, জিকির একটা ইবাদত, পিতামাতার খেদমত করাও একটা ইবাদত। ইবাদত ছাড়া পৃথিবীতে কিছু নাই। এখানে যারা আসছি আমরা, এটাও একটা কি? এটাও একটা, যারা ঘুম পাড়তেছে ওটাও একটা, কথা কয় না, ওটাও ইবাদত। কি বলেন? ইবাদত না? আজকের জন্য ওদের ঘুম পাড়াটা ইবাদত হচ্ছে না, কারণ এখানে যেহেতু কোরআনী মাহফিল হয়, সেখানে এসে বসাটাই ইবাদত। কথা বলুন, ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, যারা এখন আসেন নাই, মেহেরবানি করে চলে আসুন। বাড়িতে থেকে ঘুম পেরে ওয়াজ শুনে আর এই জায়গায় এসে ওয়াজ শোনা ব্যবধান আছে না নাই? গাছে উঠে আম পাইরে খাওয়া আর খালি গাছতলাতে টপ করে খাওয়া কম বেশি আছে না নাই? আসুন সম্মানিত হাজিরিন, এজন্য আমি বলতেছি, আমি সংক্ষিপ্ত আকারে কিছু ওয়াজ করি, আবার কালেকশন করতে হবে। কি বলেন? এজন্য আমি সব দিকেই বিবেচনা করে কথা বলবো, অল্প সময়ের মধ্যে গোছায় নিয়ে আসব। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা সকলে হয়তো জানি, এই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জানি যে আল্লাহ পাক জিন এবং ইনসান, ইনসান মানে কি? মানুষ। জিন মানে, জিন একটা জাতি। কি বলেন? আর ইল্লা লিয়াবুদুন, এই দুটা জাতিকে আল্লাহ বানাইছেন তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, পৃথিবীতে আদম সৃষ্টির আগে একটা জাতি ছিল, তার নাম জিন জাতি। কি জাতি? এই জিন জাতি আমি আলোচনা করব অবশ্যই সেই লাইনে, আগে সাবজেক্টগুলো গোছায় নেই। সেটা হলো, এই জিন জাতি আমাদের আদি পিতার নাম আছে না নাই? জিন জাতির একজন আদি পিতা ছিল। জিন আমাদের শেষ জামানায় একজন নবী আসছে, তার নাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। জিন জাতির মধ্যে শেষ জামানায় একজন, এই জিনদের মধ্য থেকে একজন আসছিলেন, তার একটা নাম ছিল। আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। কি বলেন? জিন জাতির যেরকম আদি পিতা আছে, আমাদের যে সৃষ্টি করা হয়েছে, আমাদের একজন আদি পিতা আছে। এবং শেষ জামানায় আমাদের যেরকম নবী আসছে, ওদের ওই শেষ জামানায় একজন জিন জাতি আসছিল, তার একটা নাম ছিল। তার আবার দুইটা সন্তান হয়, একটা কন্যা সন্তান, একটা পুরুষ সন্তান। এই দুইটা কন্যা, একটা কন্যা একটা পুরুষ অবৈধ মিলন করবার পরে একটা সন্তান জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন। সেই সন্তানের নাম হলো ইবলিস। কি নাম? ইবলিস। শুনবেন না ওয়াজটা? খুবই একটা সুন্দর ওয়াজ মনে হয়। এজন্য আসুন, অবশ্যই আমি এই জিন জাতির এই ওয়াজটা করব। জিন জাতির আদি পিতার নাম কি এবং শেষ জামানায় কোন কে আসছিলেন, তার নাম কি, তার কয়টা সন্তান হলো, কি কি নাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার নিয়ত করে আসছি। শুনবেন তো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের শানে এই কথাটা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমার সভাপতি সাহেব বলেছেন, সহসভাপতি সাহেব বলেছেন, হুজুর এখানে তো কোরআন হাদিস ওইরকম বললে কেউ বুঝবে না, খালি একটু ঘটনা
একটু যেগুলো বললে মা বোনদের একটু ভালো হয় সেগুলো আলোচনা করে, আসলে কথাটা ঠিক। আচ্ছা বলেন, এখানে তো তাফসীর করি, কেউ বুঝবে কি বলেন? এখানে কিছু আলোচনা নসিহতের কথা বলে আমাদেরকে ওয়াজটা গোছায় নিয়ে এসে কালেকশন করতে হবে, এই তো আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আওয়াজ তুলে সকলে জবান খুলে একটু বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, যে বিষয়টা আলোচনা করতেছি আমি ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর